শুক্রবার সকালে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্বাগত জানান। প্রথমেই প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে আবারও নিজেদের পরিকল্পনার কথা জানান উপদেষ্টারা। 1971 সনে যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করাটা হচ্ছে শ্রেষ্ঠ বিগিনিং। এই উন্নয়নের নামে আপনার সুপারফিশিয়াল উন্নয়ন হয়েছে, কর্কশ মানুষ উপকার পেতে। এখন উন্নয়নের মূল বিষয়টা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সুষম সম্বন্ধ বৃদ্ধি করে সত্যিকারের টেকসই উন্নয়নে, সেটা আমরা চেষ্টা করব। আবার পারলে আমরা মেজর সেক্টরগুলো, ব্যাংকিং সেক্টরগুলো আছে, পুঁজিবাজার, এগুলোকে আমরা চেষ্টা করে সংস্কার করব। শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সাভার থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় রওনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।